আপনাদের মধ্যে অনেকেরই ধারণা যে সধবা নারীরা একাদশী ব্রত করতে পারে না। তো সেটা সত্য না মিথ্যা, শাস্ত্র কি বলছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো। তো আজকে হচ্ছে বরুথিনী একাদশী। তো সেই বরুথিনী একাদশীর মহত্ব এবং এই একাদশী কারা, কারা পালন করতে পারবেন সেটা সম্বন্ধে আপনাদের বলব। আমি আপনাদের একদম সংক্ষেপে বলবো। তো এখানে যুধিষ্ঠির মহারাজ ভগবান বাসুদেবকে মানে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে বরুথিনী একাদশী কি, এর মহত্ব কি? তো এখানে আমি কিন্তু একদম আপনাদের মেইন পয়েন্টটা দেখাবো। তো এখানে বলছে দেখুন, যে ব্যক্তি এই পবিত্র দিনে সম্পূর্ণ উপবাস পালন করে তার পাপ সম্পূর্ণরূপে দূর হয়ে যায়, অবিরাম সুখ লাভ করে এবং সমস্ত সৌভাগ্য অর্জন করে। বরাথিনী একাদশীর উপবাস একজন হতভাগ্য মহিলাকেও সৌভাগ্যবান করে তোলে। মানে হতভাগ্য মহিলা যার কপাল খুব খারাপ, সেই মহিলাকেও কিন্তু এখানে সৌভাগ্যবান করে তোলে। যে কেউ এটি পালন করতে পারে, যে কেউ মানে সকলেই কিন্তু এই ব্রত পালন করতে পারে, তবে শ্রদ্ধা ভক্তির সাথে করতে হবে। এই একাদশী বর্তমান দেহে মৃত্যুর পরে এই জীবনের বস্তুগত ভোগ ও মুক্তি দান করে। তো এই একাদশী কিন্তু সকলেই পালন করতে পারবেন। তবে কিন্তু শাস্ত্রে যে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ অনুসারে আপনাকে কিন্তু সবকিছু পালন করতে হবে। আপনার মন খেয়ালি মতো করতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন একাদশী কারা, কারা করতে পারবেন। একাদশী যারা পালন করেন না তারা কিন্তু কৃষ্ণ ভাবনাময় হতে পারবেন না। মানে শ্রীকৃষ্ণের প্রিয় হয়ে উঠতে পারবেন না। তাই যারা শ্রীকৃষ্ণের প্রিয় হতে চান তাদের তো অবশ্যই একাদশী পালন করতে হবে। রাধে রাধে।